আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ২০২৩ সালে আমি একটা কোর্স করেছিলাম। তো এই ভিডিওটাতে আমি কোর্সের একেবারে লাস্টের দিন আমরা ছোটোখাটো যে একটা অনুষ্ঠান করেছিলাম, তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আর যেকোনো অনুষ্ঠানে এখন আমরা বাঙালিরাও কিন্তু কেক ছাড়া ভাবতেই পারি না। তো প্রথমেই হচ্ছে কেকের ভিডিও করে নিলাম। তো আমাদের এই কোর্সে আমি যাদের সাথে অংশগ্রহণ করেছিলাম প্রায় সবাই কিন্তু আমার ছোট ছিল। আর সবাই ইন্টার পরীক্ষার্থী বা ইন্টার শেষ করেছে মাত্র এমন ছিল। তো সবাই কিন্তু অনেক ছোট। তো এই ছোট বয়সেও তারা জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে এই সমাজে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলার জন্য বেশ কিছু কর্মকাণ্ড অর্থাৎ বেশ কিছু কোর্স তারা করেছিল। এই কোর্সটা সহ আরও অনেক কোর্স কিন্তু অনেকেই করেছে এখানে। তো আমার কাছে এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলে কিন্তু অনেক সময় নিজের এই সময়কার কথা ভেবে আফসোস হয় যে এই সময়ে আমি ওদের মতো অ্যাক্টিভ থাকলে হয়তো আমি নিজেও আরও একটু এগিয়ে যেতে পারতাম। তবে সেগুলো আসলে করা হয়নি আমার লাইফে। আর তাই জন্য আফসোস করেও আসলে কিছু হবে না। তো এখানে বেশ কিছু হাসি-খুশি আমার কোর্সমেটদেরকে দেখতে পাচ্ছেন। তারা ছবি তুলছিল। আমি ওদের ছবিগুলো ভিডিও করছিলাম। আমিও কিন্তু ছবি তুলেছিলাম অনেক। তারপর হচ্ছে আমার এখানে কোর্সমেটদের মধ্যে যারা ছেলে ছিল তারা খুবই অ্যাক্টিভ ছিল। অনেকেই এখানে অনুষ্ঠান হবে তাই জন্য কম্পিউটারগুলো একেবারে আমাদের কম্পিউটারগুলো তো টেবিলের সাথেই সেট করা ছিল। তো সেগুলো একটু ঠিকঠাক করছিল। তো আমি নিজে এর ফাঁকে ফাঁকে নিজেও কিছু ভিডিও করছিলাম আমার কোর্সমেটদের সাথে। তারপর ওদের ভিডিওগুলোও করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারের সেটআপ। এখানে বেশ কিছু টেবিল থেকে কম্পিউটারগুলো কিন্তু নিচে নিয়ে ফেলা হয়েছে, কারণ এখানে অনুষ্ঠান হবে তাই জন্য। তো ছেলেরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ ছিল। ওদের অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা খুব সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী হতে পেরেছিলাম। এটা একেবারেই সাডেন একটা অনুষ্ঠান ছিল। তার জন্য আমাদের অনেক বেশি প্ল্যান ছিল না। সেজন্য ছোটোখাটো কাজকর্মের মাধ্যমেই ছোটোখাটো একটা ঘরোয়া ব্যাপার ছিল এই অনুষ্ঠানটার মধ্যে। তো ওরা সাজাচ্ছিল, আমরা ভিডিও করছিলাম। তো পুরো ভিডিও জুড়েই কিন্তু এরকম ছোটোখাটো আনন্দঘন মুহূর্তেরই উপস্থিতি থাকবে। আর এখানে আমাদের এই কোর্সটাতে ছেলে এবং মেয়ে প্রায়ই কিন্তু সমান সমান ছিল। যদিও ছেলেরা অল্প একটু বেশি ছিল, কিন্তু মেয়েরাও কিন্তু কম ছিল না, যদি আমি সবার ভিডিও করিনি। আর এখানে আমাদের অতিথিদেরকে দেওয়ার জন্য বেশ কিছু ফুল আনা হয়েছে। সেগুলোও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। না হলে ভিডিও দেওয়ার মতো আসলে তেমন কিছুই থাকবে না। তো এখানে সবাই দুষ্টুমি করছিল, যেহেতু তারা বয়সে ছোট, তাদের এই উচ্ছলতাটা একদমই বেমানান মনে হচ্ছিল না আমার কাছে। আমার কাছে ছোটদের এই আনন্দঘন মুহূর্তটা অনেক বেশি ভালো লাগছিল। আমি নিজেও তাদের এই সময়গুলো উপভোগ করছিলাম। আর নিজেও গোলাপ ফুল নিয়ে একটু ভিডিও করছিলাম ওদের সাথেই। তো এখানে মূলত আমাদের যিনি প্রশিক্ষক ছিলেন উনিও কিন্তু আমার ছোট। অন্যান্যদের বড়, কিন্তু আমার ছোট। তো উনি থাকবেন পরবর্তীতে। তারপর আমাদের এই সেক্টরের যিনি মেইন তিনি থাকবেন। তারপর পুরো ইনস্টিটিউটের যিনি মেইন তিনি থাকবেন। তো সবাইকে নিয়েই আমরা এই অনুষ্ঠানটা পালন করেছিলাম। তো তারা আসার আগ মুহূর্ত পর্যন্ত আমরা এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। পরবর্তীতে আস্তে ধীরে তারা আসছিলেন। তো এখানে এই যে হিজাব পরা একজন দেখছেন, উনি হচ্ছেন আমাদের ইনস্ট্রাক্টর। তো বয়সে ছোট হলেও জীবনে কিন্তু অনেক বেশি সফলতা উনি লাভ করেছেন। আর আমাদের ইনস্টিটিউটের মেইন যারা ছিলেন ওনারাও কিন্তু আস্তে ধীরে আসতে শুরু করেছেন। তো সবাই আমাদের জন্য কিছু মোটিভেশনাল স্পিচ দিয়েছিলেন। যদিও অনেক কিছু আমি কাজে লাগাইনি লাইফে।
আমার যারা কোর্সমেট তারা কিন্তু বেশ ভালোভাবেই অনেকে কাজে লাগিয়েছে এবং এই সেক্টরে অনেক ভালো ভালো কাজ করছে। তো আমার আসলে এটা নিয়ে কন্টিনিউ করা সম্ভব হয়নি বেশ কিছু কারণে। তবে সব কিছুর উপর আমি দোষ দিব আমার অলসতাকে। আমার একাগ্রতা খুব একটা অত বেশি ছিল না। এটাই হচ্ছে আসলে মেইন কারণ। না হলে এর চেয়েও খারাপ অবস্থা বা খারাপ পরিস্থিতির মধ্যে থেকেও অনেকে কিন্তু অনেক উন্নতি করছে। তো আসলে অন্যদের দোষ দিয়ে কোনোই লাভ নেই। নিজে যদি কাজ করা যায়, নিজে যদি ঠিক থাকা যায় নিজের কর্মকাণ্ডে, তাহলে কিছুটা হলেও সফলতা লাভ করা সম্ভব। অন্যদের উপর আসলে বেশি ডিপেন্ড করে লাভ নেই, কারণ অন্যরা নিজেরাও নিজেদের কাজে ব্যস্ত থাকে। তো আশেপাশে যদি সেরকম হেল্পফুল মানুষ পাওয়া না যায়, তবে সেটা ভাগ্যের দোষ দিয়েও কোনো লাভ নেই। নিজে যদি ঠিক থাকা যায় তাহলে আমার মনে হয় অনেকটা এগিয়ে যাওয়া যায়। তো এই তো যাই হোক, আমি আবারও সেই দিনের আনন্দঘন মুহূর্তের মধ্যে ফিরে আসি। এই তো আমাদের স্যাররা ম্যাডামরা আমাদেরকে বেশ কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন, মোটিভেশনাল কথাবার্তা বলছিলেন। তো এর মধ্যেই আমরাও স্যারদের এই কথাগুলো শুনে তখনকার মতো কিন্তু বেশ অনেক উৎসাহ পেয়েছিলাম। আর ওনারা কিন্তু বেশ ভালো এই সেক্টরে। আর ওনাদের কাছে আমাদের মতো প্রতি বছরই কিন্তু অনেক স্টুডেন্টরা শিখতে যান এই কোর্সে। এই কোর্সটা ছিল একটা সরকারি কোর্স। এই কোর্সের মাধ্যমে আমাদেরকে নির্দিষ্ট একটা অ্যামাউন্টও দেওয়া হয়েছিল। তো আমরা এখানে স্যারদেরকে যথাযথ আপ্যায়নের চেষ্টা করেছিলাম। আমাদের যে ছোট ভাইরা ছিল ওরা কিন্তু খুবই সুন্দর করে অনুষ্ঠানটা নিজেদের সাধ্যের মধ্যে করার চেষ্টা করেছিল। এখানে আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম। এই অনুষ্ঠানটার জন্য যা যা কিনতে হয়েছে সব কিছুতে আমরা কিন্তু কন্ট্রিবিউট করেছিলাম প্রত্যেকটা মানুষই। তো আমরা চেয়েছিলাম একটা সুন্দর স্মৃতি আমাদের মেমোরিতে ধরে রাখতে। তো সেদিন ভিডিও করে রেখেছিলাম বলে আজকে আবারও সেই স্মৃতিগুলো নতুনভাবে পেছনে ফিরে দেখতে পারছি। সেই দিনগুলো যে যখন আমি 12:30 বাজে ঘর থেকে বের হতাম, তারপর রাহাত্তার পুল থেকে 2 নাম্বার গেট আসতাম, 2 নাম্বার গেট থেকে আবারও পলিটেকনিক যেতাম। তো সেই মুহূর্তগুলো আমার জীবনের একটু কঠিন সময়ও ছিল। তারপরও চেষ্টা করেছিলাম নতুন কিছু সম্পর্কে জানতে, নতুন কিছু সম্পর্কে আমার অভিজ্ঞতাটা আরও একটু বেশি সঞ্চয় করতে। তো যদি আল্লাহ সহায় থাকেন এই সেক্টরে আমি কিছুটা হলেও কাজ করার ইচ্ছা পোষণ করি। জানি না কতটুকু পারবো। আর এই মানুষগুলোকে দেখলে, বিশেষ করে আমাদের মেন্টরকে দেখলে, যিনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, প্রায় 3-4 বছরের ছোট, তারপরও তাকে দেখলে আমি কিন্তু এখনও অনেক বেশি অনুপ্রাণিত হই। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে এবং বিভিন্ন জায়গায় উনি অ্যাড আছেন। ওনার কর্মকাণ্ডগুলো আমাকে সত্যিই অনেক বেশি অনুপ্রাণিত করে। আর এখানে 2-4 জন স্টুডেন্ট যারা এই সেক্টরে অনেক বেশি উন্নতি করেছে তারাও আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তো এর মধ্যে অনেকে কিন্তু বেশ কয়েকজন বাইরে চলে গিয়েছে। তো এখানে একজন মাত্র আপুই ছিলেন আমার বয়সে বড়, অন্যান্যরা সবাই আমার ছোট ছিলেন। তো আপুও কিন্তু আমাদের সাথে কোর্সটাতে অংশগ্রহণ করেছিলেন নিজেকে এই সেক্টরে আরেকটু অভিজ্ঞ করার জন্য। তো আমাদের স্যাররাও কিন্তু বেশ মজাই করছিলেন আমাদের সাথে। আর যেহেতু ওনারা খুবই ব্যস্ত তাই আমাদেরকে খুব একটা বেশি সময় দিতে পারেননি, আর তাদের কাজে চলে যেতে হয়েছিল একটু পরেই। যতক্ষণ ছিলেন আমাদেরকে মোটিভেট করেছিলেন তারা। তো এরপর স্যারদের জন্য আমরা তাদের রুমে যেসব নাস্তা এনেছিলাম সেখান থেকে সাজিয়ে গুছিয়ে প্লেট পাঠিয়ে দেই, কারণ ওখানে অনেক স্যার ম্যাডামই ছিলেন। তো তাদের সবার জন্য আমরা সুন্দর করে প্লেট সাজিয়ে পাঠাই পরবর্তীতে। তো ম্যামকে আমরা আমাদের সাথে রেখেছিলাম, মানে থাকার অনুরোধ করেছিলাম শেষ পর্যন্ত। আর ম্যামের জন্য আমরা বেশ কিছু জিনিসও কিনেছিলাম।
তো সেগুলো এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। স্যার ম্যাডামকে পাঠিয়ে আমরা পরবর্তীতে নিজেরা নাস্তা যা ছিল সেগুলো কিছু ওখানে খেয়েছি, তারপর আর কিছু বাসায়ও নিয়ে গিয়েছিলাম। তো ম্যাডাম এখানে আমাদের বড় আপু যিনি ছিলেন সেই আপুটার বেবিও এসেছিল পরবর্তীতে আপুর সাথে, তো তাকে একটু খাইয়ে দিচ্ছিল। আর বেবিটা অনেক অনেক কিউট ছিল। আর বেবিটা কিন্তু এখন প্রায় 4-5 বছরের হয়ে গিয়েছে, অনেক দিন দেখা হয় না। আপুর বাসায়ও আমি পরবর্তীতে কিন্তু গিয়েছিলাম, একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল আপুর সাথে। আর আপুর মাধ্যমে কিন্তু আমি ক্রেতাও পেয়েছিলাম আমার পেজ আয়াতসের। আর এখানে একেবারে শেষের দিকে দেখতে পাচ্ছেন ম্যাডামকে আমরা যা যা গিফট দিয়েছি সেগুলোর একটা ভিডিও। তো ম্যাডাম কিন্তু খুবই খুশি হয়েছিল আমাদের এই গিফট দেওয়াতে। তো আমি আজকের ভিডিওটা এতটুকুতেই শেষ করছি। আল্লাহ হাফেজ।